ডিজি প্রোডাকশন তলাশবার্তা থেকে আমি এসেছি লোকসভা নির্বাচনে ভূমিপুত্র বিজেপি প্রার্থী মাননীয় চিকিৎসক ডাক্তার রথীন চক্রবর্তীর কাছে। আমরা জেনে নেব ওনার কাছ থেকে কিছু কথা। আপনার কাছে আমার প্রথম যেটা জিজ্ঞাসা যে আপনি হাওড়ার ভূমিপুত্র হিসেবে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, যদি জয়লাভ করেন হাওড়াবাসীকে কি উপহার দেবেন? হাওড়া তো সব থেকে বেশি অবহেলিত, বঞ্চিত, 600 বছরের পুরনো শহর, কলকাতার থেকেও বেশি পুরনো। হাওড়াকে বারবার এসছে, এখানে কোনোজন এমপি হয়েছেন, সবাই হাওড়া থেকে নিয়ে গেছেন, কিন্তু হাওড়াকে দেওয়ার কথা ভাবেন। সব থেকে দুঃখের বিষয় নবান্ন এখানে রয়েছে, এখানে কোনো রকম কাজ হয়নি। সমস্ত হাওড়ার পরিষেবাটাই একদম বঞ্চিত, পুরো ডাস্টবিন শহরে একটা পরিণত হয়েছে, অসুস্থ শহরে পরিণত হয়েছে। এই অসুস্থতাকে দূর করবার জন্যে স্বচ্ছ ভারত যে অভিযান, যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বিশ্বে জুড়ে যার কর্মকাণ্ড, তিনি যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভারত বর্তমানে আর উন্নয়নশীল দেশ না, এক উন্নত দেশে পরিণত হয়েছে। সেরকমভাবে তার যে বুলেট ট্রেন স্পিড, সেইটায় হাওড়াকে আমরা সওয়ারি করার চেষ্টা করব। এবং সেই সওয়ারি হলে হাওড়া যদি মেগা সিটি হয় এবং হাওড়ায় যদি আবার শিল্পায়ন হয়, হাওড়াতে কর্মসংস্থান ফিরে আসে, সেটাই হবে আমাদের প্রথম লক্ষ্য। হাওড়া এমন একটা শহর যেখানেতে মান্নাদা থেকে শুরু করে বহু মানুষ এখানেতে, বদরুদা, সবাই হাওড়া থেকে তৈরি হয়েছেন এবং হাওড়াতে 3 জন অলিম্পিয়াড ফুটবলার হাওড়াতে রয়েছে। কিন্তু সবই হচ্ছে উৎসাহের অভাব, যার জন্য এখানেতে শুধু ভোগ করতে আসেন, এখানে কোনো রকম দেওয়ার জন্য আসেনি। হাওড়ার মানুষের কাছ থেকে নেওয়ার জন্য এসছেন, সেখানেতে ভোগ বিলাসেই কাটিয়ে দিলেন, কিন্তু হাওড়ার মানুষ কিছু পেল না। আমার মনে হয় হাওড়ায় অনেক কিছু করার আছে, কিন্তু রাজ্য সরকারের বিমাতৃসুলভ আচরণ হাওড়ার প্রতি এবং সবসময় একটা কেন্দ্র সরকারের অবাঞ্ছিতভাবে সেখানেতে তার বিরোধিতা করা, এই ধরনের জিনিসগুলো হাওড়াকে আরও তলানিতে নিয়ে গেছে। আমরা হাওড়ার একটা অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে ভারতীয় রেল, অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে পোর্ট ট্রাস্ট। তাদের সঙ্গে যদি আমরা ঠিকমতো আলোচনা সহযোগিতার মাধ্যমে কাজ করা যায়, তাহলে হাওড়ায় কিন্তু সোনা ফলানো সম্ভব। আমরা যদি দেখি সামনে রামরাজাতলা ক্রসিং, কত মানুষ সেখানে ভোগান্তির মধ্যে ভোগে, কিন্তু সেই জায়গায় কোনোরকমভাবে রেলের সঙ্গে রাজ্য সরকারের এতদিনের কাজ, সহযোগিতাপূর্ণ কাজ করে এই জিনিস গড়ে তোলার দরকার ছিল, মানুষের জন্য করেননি। কোনা এক্সপ্রেস করিডোর, সেটাকে কিন্তু তৈরি করেননি ভালো করে। বাকসারার ব্রিজ করেননি। বেলুড় বালি ওই অঞ্চল থেকে হাই রোড পর্যন্ত কানেকশন করেননি হাওড়া। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট হয়নি। শিল্প যেগুলো শেষ হয়ে গেছে, একদমই শেষ হয়ে গেছে, সেখান থেকে কোনো রকম তাকে বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়নি। এগুলো সমস্ত জিনিসগুলোকে হাওড়াবাসী আশা করে যে এই জায়গায় কাজ করা হবে। এমনকি যে এখানের ইলেকট্রিক সাপ্লাই যে সমস্ত জায়গায় রয়েছে, স্পেশালি স্টেট ইলেকট্রিক সাপ্লাইয়ের, তাদের উচিত হাওড়ায় যে ফাউন্ড্রি ইন্ডাস্ট্রি রয়েছে, হাওড়ায় এমএসএমই একটা বড় একটা করে, সেই জায়গায় তাদের যদি বিদ্যুতের সামান্যতম ছাড়ও দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও হাওড়ার ইন্ডাস্ট্রি অনেক বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা। ডাক্তারবাবুর কাছে আমার শেষ যে প্রশ্ন, ডাক্তারবাবু যদি আপনি জয়লাভ করেন, রোগীদের কতখানি সময় দিতে পারবেন বলে আপনি আশাবাদী? সব জিনিসটাই স্বামীজি এবং তার ভাবনায় যদি কেউ অনুপ্রাণিত হয়ে, তার চিন্তায় অনুপ্রাণিত হয়ে কাজ করে, দেখবেন টাইম ম্যানেজমেন্টটা স্বামীজি সব থেকে গুরুত্ব দিয়েছেন। তারই সংক্ষিপ্ত জীবন, 39 বছর বয়সের মধ্যে তিনি টাইম ম্যানেজমেন্ট করে যে কাজ করে দিয়ে গেছেন, সেটা কিন্তু আমরা যদি 390 বছর বাঁচি সেখানেও করা সম্ভব কিনা একটা বড় প্রশ্ন চিহ্ন পাশে দাঁড়াবে। সেই কারণে টাইম ম্যানেজমেন্ট এবং উৎসাহ দুটো মানুষের যদি থাকে, সে কাজকে অবশ্যই সম্পূর্ণতা দেওয়া যায়। আমি কথা বলছিলাম লোকসভা নির্বাচনের হাওড়ার বিজেপি প্রার্থী ভূমিপুত্র বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রথীন চক্রবর্তীর সাথে। হাওড়া থেকে অনির্বাণ ঘোষ, তলাশ বার্তা। তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বের করে। এখন থেকে তলাশ বার্তার নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে। চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। সাবস্ক্রাইব করুন তলাশ বার্তা ইউটিউব চ্যানেলটিকে।
নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বার করে।